এখানে আমাদের একজন কৃষক ভাইকে দেখতে পাচ্ছি। আসলে তার সাথে পরিচয় হওয়ার চেষ্টা করব। উনি আমাদের আত্মীয় স্বজনই লাগে, কিন্তু হয়তো আমাকে চিনে না। তারপর আমি মোটামুটি একটু আগে রেজাল্ট পাইয়ে গেছি। তার কাছ থেকে পরিচয় হওয়ার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। আমার বাড়ি তো সেই বঙ্গোপসাগরের ওদিকে, দক্ষিণবঙ্গে। হ্যাঁ, এনে আইলাম। সেই হিস্টোরি আমি পরে বলতে চাই। তো বলতে চাই, এখন আপনি কি কাজ করতেছেন? ধান লাগাইতেছেন? যাক, আপনাদের এই ময়মনসিংহে এখানে মানে সবচেয়ে জনপ্রিয় কি, মানে কোন জিনিসটা ভালো ফসল হয়? ওটা বাদ নাই। তো আচ্ছা, যাই হোক, আমি একটু আগে এখানে একটা নদী দেখতে পাচ্ছি। তো এই নদীটা, আসলে এই নদীটার নাম কি? এই যে নদীটা, দশানি। দশানি নদীর নাম। আচ্ছা, নদীটা আমি যতটুকু জানলাম, আমি তো জানি না, নদীটা আগে ওই পাশে ছিল মনে হয়, না? তাহলে নদীটা আসলে এই যে দেখা যায় না, এই পারি এই বরাবর এখন ভাঙতে ভাঙতে যায়, বাঘ দিছে এই নদীর, এই বাঘ দিয়ে পুষ্ট হয়ে গেছে। ও আচ্ছা, এই এই নদীতে আপনাদের কোনো জায়গা জমি ভেঙে গেছে, এরকম ক্ষতিগ্রস্ত হয়েছেন? আঙ্গুরে এলে সব জমি এই যে এই যে এই যে এলে যে এলে জমি সব এই যে ওই পার এই পার, নদীর এই পারে সব আপনাদেরই, না? ও, আপনার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম জবেদ আলী সর্দার। জবেদ আলী সর্দার। আচ্ছা, এই যে আপনার মোগর আলী, তারপরে যে আপনার কবজ আলী, আর একটা জানি কি ভাই তার, হামজা। এটা আপনি জিজ্ঞেস করেন তো। না না না, কোনো প্রবলেম নেই। তাদের বংশধরই তো আপনার, নাকি? না, এটার কি এটা যে আরে পাগল, এই এই জায়গাটার একটা হিসাব, আমি এই যে বললেন না আমাদের এই সবার মিলেই তো এই জায়গা, তাই না? আপনাদের বংশধর। ধরেন এই যে কবজ আলী, হামজা, মগর। হ্যাঁ, আর তিন ভাই। হ্যাঁ, তিন ভাই। হামজা আছে বড়, হামজা বড়। ভাইয়ের মধ্যে। আচ্ছা। মগর ছোট, কবজ আলী সবের ছোট। হ্যাঁ, এখন ভাঙি কোন আগে সমস্যা নেই। কথা দিয়ে এর 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 বাবার নাম কি? এই এই যে কবজ আলী, হামজা, মোগর আলী, তার বাবার নাম কি? নবা সর্দার। নবাব সর্দার। মাশাল্লাহ, আমাদের গ্রামে এরকম আছে আর কি। তো এখন ওই কবজ আলী এখন আপনি দেখেন চিনিলে আচ্ছা, আমি পরিচয় দিব, মানে চিনবেন। তিন ভাইয়ের বড় আছিল আমার মা। মা, হ্যাঁ হ্যাঁ, আপনার ভাগ্নে হন তাদের যতটুকু। ওই যে আর চার ভাই বোন। ও, তাহলে আপনার মায়ের নাম কি? আমার মার নাম মৌর। মোর। মাশাল্লাহ। তো যাই হোক, আপনাদের এখানে এই আপনার একা হোক বা ভাইগো হোক, সবাই মিল্লা এক ফলের কি পরিমাণ জায়গা আছে এখানে? এটা মনে করেন এটা আগে তো একজনেরই আছে, হুম। এখন এর মধ্যে ভাগ হয়ে গেছে না। ভাগ হোক, ওটা কোনো বিষয় না। এই যে মোগর আলী, হামজা, তারপর হলো যে কবজ আলী, তার বাবা জানি কি বললেন? নবা সর্দার। নবাব সর্দার। মূলত সেই তো জমিদার ছিল মোটামুটি এই এগো ভিতরে। ওগুলো ওই যে জমি ওই যে ডিবেট আছে দেখেন না, হ্যাঁ হ্যাঁ, এই যে এইগুলা। ওই সিরিয়াল ওটা ওটা ওগুলো আছে। এইটা হলে যে আপনার আগে আপনার দাদা বলেন বা তালুই বলেন, তার তো ছিল, এরপর না ভাগে ভাগে ভাগ হয়েছে। এখন বেচা কিনে হয়েছে, তাহলে ভাগ ভাগ। তার কত এক ফলের কত জায়গা ছিল? আরে ওগুলো জায়গার কোনো অভাব আছে না। বিঘা বিঘা ছিল, না? এই যে বাড়ি দেখতেছেন না, হ্যাঁ হ্যাঁ, বাড়ি এই বাড়ি ও করে আছে। বিশাল। এই জমি এটা হলে পর্যায়ক্রমে ভাগে 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 সন্তান হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, ভাগে ভাগে ফলের ভাগ হয়ে গেছে। বেশি গেছে, এই গেছে, সব কিছু গেছে। ও। জমি ওই যে বাড়ি বুড়ি এলে সব ও করে আছে। জমি ওই যে মরাল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই দেখতেছি। যে এলে সবই জম, এই যে যেটা তো ওই যে তো যাই হোক ভাই, আমি একটু পরিচয় দেই। আমি তো আপনাকে জাস্ট একজন কৃষক হিসেবে ধরতেছিলাম, যখন কথা কথা বললেন, এখন দেখলাম যে আমি হয়তো আপনার পরিচিত, মানে আপনি আমাদের আত্মীয় স্বজনের ভিতরে। আমি হলো যে মোগর আলী আছে না, আছে। তার মেয়ের ছোট জামাই। আমি ওই যে তার ছোট মেয়ে মৌসুমীর জামাই। আমি মূলত আমাদের বিয়ে শাদী ঢাকাতে হয়েছে। তো শ্বশুরবাড়ি পাইনি, শ্বশুরবাড়ি পাইনি, মানে এটা একটা আফসোস না? কোথায় বিয়ে করলাম। পরে শুনলাম নাকি তাদের মানে দেশ আছে, বাড়ি আছে, গ্রাম আছে, হ্যাঁ, জায়গা জমি কম বেশি কিছু আছে। তাই এই যে বাবু আছে, এই বাড়ির বাবু। আছে। বাবু আবার আমি যে বাড়িতে থাকি ঢাকায়, সে ওখানে থাকে। মূলত তার সাথে পরিচয়। এটা আমার বাইশতে। বাইশটা এই বাবুর লাগে পরিচয় হইতে হইতে শুনলাম যে আমার শ্বশুরবাড়ি নাকি আর পাশের বাড়ি। এই বাবুর সাথে আমি বেড়াইতে আসছি। আসার পরে নিজেও আসলাম, আবার নিজের একটা তৃপ্তি যে শ্বশুরবাড়ির এলাকাগুলো দেখে আসি একটু ঘুরে। পরে মোটামুটি কিছু হিস্টোরি শুনলাম। কালকে পরে যে আমার সুমন্দি শফিকুল শুনলাম। তো শুনলাম যে আপনাদের বংশধরের কিছু জায়গায় এদিকে নদীতে খাইয়ে লাইছে। এই জন্য মূলত এই নদীটা দেখতে আইছি। আমার কথা রাগ করছেন আপনি? না 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 না। জায়গা জমি শোনেন ভাইয়া, জায়গা জমি কাগজে যার আছে সে পাইবি। এই যে বাংলা ছেলে যে হ্যাঁ হ্যাঁ, এই যে করে আমার ওই যে ভিতরে যে এমনি বাংলা ছেলে এই এই হলো অবস্থা। তাই আমি যতটুকু জানি, আমার শালা সমুদ্রীরা তো ছোটবেলা থেকেই ঢাকা ছিল। ওদের কি আছে কিছু আসলে আছে? আছে কিছু আছে। যাক, খুশি হইলাম। আছে, মানে ওই যে এখন তো কয় না যে মনে করেন কালকে আমরা এই যে ছবিগুলো আমরা সমুদ্রে হ্যাঁ হ্যাঁ।
আমি তো ওই জায়গায় পাওয়া চা পান নিল আর জিজ্ঞেস করলো আমার ছোট বোন জামাই আছে হ্যাঁ এটা আমি শুনলাম আর কি উনি ওই যে পুরে বাড়ি ওরে দেখা দিচ্ছেন। হ্যাঁ ওটা পরে এই যে ওরে কইতে কইতে ওই ঘরটা তুলে তুলেছে যাক মাশাআল্লাহ, ঘর তোলার জন্য আপনারা সহযোগিতা করছেন বা দেখাই দিচ্ছেন। আমরা মানে আর কি যাক, আমার খালা শাশুড়ি দেখলাম সে এখন স্ট্রং আছে আল্লাহর রহমতে, মোটামুটি ভালো আছে। আর আমার শাশুড়ি তো যা যা অবস্থা, দোয়া করবেন তার জন্য। ওর বাড়ি আবার এই যে রাস্তা আছে না যে যাই হ্যাঁ ওর বাড়ির সামনে ছোট মোড়া টিনের ঘর সেকারটা আছে না হুম ওই ওটাই আবার এই যে রাস্তার লোক ওটাই আমার বাড়ি। ও যাক, আমি আসি একদিন দেখি, ঘুরে গেলে দেখ, মানে আমার কাছে ভালো লাগলো। আমাদের বরিশালের মতনই, আমি আমাদের বাড়ি এলে বরিশাল, কথা বুঝছেন। আপনাদের দোয়ায় আমাদেরও ইনশাল্লাহ ভালো জায়গা জমি আছে। তো মূলত ঢাকায় থাকি, আসা হয় না। আসমু কোথায় আসলে, আমি যেটা জানি যে পা রাখার জায়গা নেই, এটা আমার নিজের কাছে এরকম মনে হয়েছে। পরে না, পা রাখার জায়গা আছে, আইসো অনেকবারই হাতছে, আসি নাই। পরে এক ট্রিপ শুনছি ঘর দৌড় উঠাইলো, হ্যাঁ আসা হয় নাই। তাই এই বাবু আসলে রাবিতে এখন যেটা এই নাই শুনলাম, সে হয় আসা মানে ভাইয়ের ছেলে হয়। কিন্তু ওই যে ঢাকায় ভাই কইছি, এলে খালি ভাই চলে আসে মুখে। বাইশটা, এই বাইশটারে এনে বেড়াইতে আসার পরে এই মোটামুটি একটু জানলাম, ভালো লাগলো যে না, জায়গা জমি কম বেশি আছে বা তাদের বংশ আছে। জায়গা জমি বিষয় না, বিষয়ে বংশ আছে, কথা বুঝছেন আপনারা। বংশ যাক আলহামদুলিল্লাহ। আপনাদের দাওয়াত বরিশাল, বুঝছেন, যাইবেন। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ, আসা যাওয়া শোনেন, আত্মীয় তো। জি হ্যাঁ এরা একবারে পুরো আত্মীয় একবারে নিজস্ব না ওর তো বলবে একদমের বোধই এরা ছোটবেলা দুধ জমা দিয়ে গিয়েছে, এরা দুধ জমার দাম হতো। আচ্ছা, আমার শ্বশুরে কি কোনো জায়গা জমি বিক্রি করছিল বলতে পারেন? এখন উল্লেখ করবার গেলে অনেক কথা। আমি শুনছি নাকি বিক্রি করে নাই। এখন মনে করেন আপনার শ্বশুর গেছে গাই আরেক ভাই যদি বিক্রি করে থাকে ওই জমি তুলে গেলে আরেক ভাই যে আনি এরা ক্ষতি হয় না, এই যে এরকম বান্ধে আঙ্গরণ আর কি। যাক, আমরা আমার শ্বশুরের 3 ভাই আর বোন ছিল, তারা কয়জন? ওই আপনার মা। যাক আলহামদুলিল্লাহ, জায়গা বেঁচে গেছে আমার মায়ের এই তো দেয় নাই, আজ করে আমরা মুক্তি পাইনি। আমার শ্বশুর বিক্রি করে গেছিল কিছু। ওরা যে 3 ভাই বেচছে, আমার মা এর অংশে দেন। ও 3 ভাই একসাথে বেচছে, অংশে দেন না, বিক্রি জায়গাটা করছে, দলিল তো লেখা আছে। আমরা ওই যে মা কইছে ওইলে দাবি দিবি তোরা করিস না, আমরা বাদ দিছি, আমরা জীবনে মুখ গেলা করি না না, আপনারা তো ঠকানো যাইবে না, বোন যতটুকু পায় ওইটা দিতে হবে। এরপর কইতে দিব দেয়া হবো না। তাহলে আমি কই 3 ভাই যখন বিক্রি করছে তখন বোনের তো অবশ্যই দরকার ছিল, মানে বোনের সারা দলিল হয় কিভাবে? এখন বুঝেন না, এখন ওই যে আমাকে ভাই এক ভাই গেল আরেক ভাই দিবি হলো এই যে ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে পূজারা ক্ষেত্রে বড় ভাই গেছিল। হ্যাঁ এই যে বাড়ি আমগর এক বনাই জি যাই কিনছে ওর কাছে যে আরেক ভাইয়েরা যে ভাই করে দিচ্ছে। যাক, এখন দিলেও আমগর ওই রকমই নে বলে এক ভাই বেচলে এক ভাই বাপের 10 বিঘা জমি আছে। এখন আমি যেটা মনে করি, আমি কিন্তু ওই মনে করেন আসছিলাম, আবার যত কথা শুনলাম যে আপনারা এক কাজ করবেন সবাই। আমার কথা হলে কি, মানুষের তো সবাই আল্লাহ দিলে একদিন মরা লাগবে, তাই না? জায়গা সম্পত্তি কেউ নিয়ে যেতে পারবে না। যার যতটুকু হক আছে আপনি যদি পান, আপনারা যেটা ঠকাইছে এটা তার ড্রাইভার তো হার থাকবেই। আপনারা বলতে আপনার মাকে যদি ঠকাই থাকে, হ্যাঁ, এরকম যে যতটুকু আছে কাগজে যার যতটুকু আছে, আসলে এইটা মানে আমার মনে হয় সেটেল করা উচিত। 5 জন লোক লইয়া বা এখানে যারা, হ্যাঁ ওরা সিলেক্ট করলে তো আগেই করা গেলে ওরা যার নিষেধ আছে তোমার মাই বইলে গেছে যা করণের করছে তোরা এর মধ্যে কোনো কিছু করিস না, বাস আমরা ওরই আজ করে মানে আমরা মামা করে মানে ইয়ে করে মুক্তি করি। আর মামাকে ভিতরে মানে একটু মন কালাগালি আছে, হ্যাঁ সবগুলো ওরা যেটা আমি ছোটবেলায় তো ওই যে ঢাকা থাকলো ভাইটা আহি নেই। এখন ভাইয়া, আপনি আমার ভাই হিসেবে আবেদন, সবগুলোর ভাই মানে আমারও ভাই, হ্যাঁ। এখন যেটা আমি তো জানি না আপনাদের সংসার, আপনাদের ব্যাপার আপনারাই ভালো জানেন। আমি যতটুকু শুনতেছি যে তারা নাকি জায়গা পাবে, হ্যাঁ, ছিল না ভাইরা, এখন তারা বাইরে আর কি জিনিসটি করতেছে। তা পাইলে এটা হ্যাঁ বংশধর আছে, সবাই লোক আলোচনা করে জায়গা পাবো, সব তিন ভাই সমান অংশ পাবো, এটাই তো। আচ্ছা, একটা জিনিস বন্ধমি কোন সমানই পাবো। ওই যে ভাই, ওই যে আমাদের ওই যে আপনার কবজ আলী, হামজা আর যে মোগর আলী, আর বাবার নাম জানি কি বললেন? নবা সর্দার। আচ্ছা, নবা সর্দারের টোটালি কতটুকু জায়গা ছিল জানেন? ওইরকম তো ওই কালানে তো আমরা ওইরকম
আপনি বাবা মার কাছ থেকে আপনার আম্মুর কাছ থেকে আসিল মেন 8-9 বিঘা মেন আসিলি টোটালি ছিল 8-9 বিঘা। আচ্ছা 8 বিঘাই ধরেন, 8 বিঘার ভিতরে তারা ছেলে হইলে 3 জন আর বোন হইলে 1 জন। তো এইটা ছেলেরা তো 3 ভাগই পায় তাই না? এরপরে এলে যেটা বাকি আবার বোনের রাইখা 3 ভাগ। তো ওই হিসাবে আপনারা আপনারা পাইছেন কতটুকু? মানে ঠকাই মগাই নাই? সো স্যাড। না না, হামজা বর্তমানে খাইতেছে কতটুকু জানেন? হামজা খাইতেছে মনে হরেন এগোর জমিনের ফেগরা হামজা বলে আরো বেশি বেশি ওই যে বাড়ির লাগনি এলা কেলা মেলা একটু আছে ঝামেলা তো অবশ্যই জায়গা জমি। হ্যাঁ, বেশি বেশি কবজালি খাইতেছে। তার মানে আমার শ্বশুর যে মৌগর আলী, হ্যাঁ ওই কোনো পারিব আই ওই রকম জমিনের ব্যাপারে ওই রকম এর ব্যাপারে কোনো কথা কই না। আর আমি মনে করি বা ওরা ছেলেরা যারা মনে করতেছে যে টোটাল জিনিসটা কাগজপত্র তুললে দেখতে হইব যে তার বাপ চাচারা আগে কতটুকু বিক্রি করছে। এটা দেখলে ওরা দেখতে পারে। হ্যাঁ, দেখার পরে আপনি রাগ করেন আমার কথায়? না 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 না, তারা কাগজ উঠাইবে, উঠানোর পরে দেখবে তারা 3 ভাই মিললে যতটুকু কলা দিয়েছে বিক্রি দিয়েছে ওটা তো আর পাইবে না, ওটা তো বিক্রি করেই ফেলাইছে। এরপরে বাকি যতটুকু আছে এটা 3 ভাগ হইবে বা যেভাবে হয়। এরপরে তাহলে দুই ভাই একলা ভাই গোড়া হ্যাঁ হইব। তো আমি এটা আপনি আমার সাথে একমত কিনা? করে হ্যাঁ একমত। যাই হোক, আপনারা দেখেন একটু সহযোগিতা করেন। আপনার তো ভাই আসলে কি আমার কাছে খারাপ লাগে, তারা 4 ভাই, আমার শ্বশুরের 4 ছেলে 5টা মেয়ে 9 জন তারা। তো এক একজনে যদি একটু থাকে আসলে একটু ছোটোখাটো ঘর দুয়ার থাকলে দেখা গেছে একটা কর্ম করে কিছু খাইতে পারলো। বলো ঘর তুলছো আরো একটা ঘর তুল কয় তুলে না তো ওই যে ওই জায়গা আছে না মোটামুটি জায়গা আছে ঘর তোলার। তো ওই যে ঘর তুলে তো এর থেকে বড় ঘর উঠে। আর আপনি বাইরে কি করতো? কিছু জায়গা জমি আছে বাইরে? বাইরে ওই যে আপনি বললেন না বলে কাগজপাতি কারা কি বান্ধে পেয়েছে এখন আপাতত বাইরে খাইতেছে বুইনের এইভাবে মিলে জিলে খাইতেছে। যেহেতু এরা ঢাকায় থাকে এনে থাকে না, ওই হিসাবে এরা খাইতে আছে। কিভাবে পেয়েছে ওরা কি বান্ধে নিচে ওটা করবে ওদান ওরা নিজে করবো তো করবে চাচা নিচে দেড় নিচে। আচ্ছা যাই হোক, ওটা দেখা যাক, এটা সুন্দর মতন কাগজ কোজ তুলতে আছে বা এনে যারা আছে এখানে সরকার আছে যারা বা যারা এগুলো দেখে বা আমিন আছে বা রেজিস্ট্রি অফিস আছে বা ভূমি অফিস আছে, এই বিষয়গুলা সবাই সহযোগিতা করবেন। হ্যাঁ, ওদেরকে ওরা চেষ্টা করতেছে। আমার কথা হলে ভাইয়া আসলে বেশি খাইয়া লাভ নেই। আপনার ভিতরে যদি একটু বেশি থাকে, আপনার রক্ত তো আপনার বংশধর, আপনি ছেড়ে দিলেন খা, তোরা তো বাচ্চা থাক, তোরা এতকাল ছিলি না, আমরা দেখে শুনে রাখছি, এই হিসাবে আমাদেরকে তোরা ধন্যবাদ দিস। হ্যাঁ, আর কিন্তু কেউ যদি ওরা পাওয়া সত্ত্বেও যদি না দেওয়ার চেষ্টা করে বা খাওয়ার চেষ্টা করে তাহলে এটা আল্লাহর কাছে ঠেকা থাকবে। আর কাগজে এমন একটা জিনিস, কাগজে যেটা থাকবে এটা কেউ লড়াইতে পারবে না, পারবে? কাগজের জিনিস কাগজ মাইনে নিয়ে দেবে সবারই, এই কথা। যাই হোক, আমি অনেক কথা বলছি, আমার কথা রাগ করেন না। এই অবস্থা আমি ঘুরতে আইছি ফার্স্ট টাইম এই ময়মনসিংহ, আমার অনেক ভালো লাগলো এলাকাটা, আমাদের বরিশালের মতনই। হ্যাঁ, বিশেষ করে এই আমি নদীটা একটু আগে দেখাইছি যে এই নদীতে আমার শ্বশুরকে শ্বশুরবাড়ির যারা তারা 3 ভাই তাদের একটা এনে 3.5 বিঘা নাকি একটা জমি আছে। এটা কোনটা? ওই যে দেখলেন না 4.5 বিঘা জমি ওই আমাদের মনে করেন সমুন্দি বলতে আপনাকে বংশধর, আপনি বাদ দেন কে? আপনি আপনি বুইনের আর হেরালে ছেলের, এই তো একই বংশ। তাহলে 3.5 বিঘা শুধু হের ভাই গো। টাকা গেছে এগুলো না থাকতে পারে, এই যে এগুলো না থাকতে পারে আর গেলে তো হিউজ জমি আল্লাহ বলছে আল্লাহ মানে। হ্যাঁ, ওগুলোর হতে তুলনা নাই। এখন এটা মোটামুটি এই নদীতে লই গেছে কি পরিমাণ মনে করেন? অনেক অনেক জায়গা এই যে মনে করেন এই যে খেত দিলে যে মোরা আছে ওই যে ফুলগুলো দেখা যাইতেছে, ওই যে ফুলের ওই যে ডেজার্ট দেখতেছেন না? হ্যাঁ, ড্রেজার, ওই যে ড্রেজার, ওই আমাদের এই যে শালা সমিতি করে জায়গা আছে ওই ওদিকে ওই নদী ভাই পড়ে আছে আবাদ করে না। আরে এখন মোটামুটি নদীতে যা খাইছে নদী ছাড়া কি কম বেশি কিছু আছে? থাকতে পারে ওটা কাগজে কইতে পারবো, কাগজে। যাক, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার সাথে সহযোগিতা করার জন্য। ভালো লাগলো। আমি মূলত ভিডিও কেন করি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, একটা ফেসবুক পেজ আছে, আমি একজন ব্লগার। হ্যাঁ, আমি এমনি বিভিন্ন জায়গার ভিডিও আপলোড করি, নিজে নাটক করি, শর্ট ফিল্ম বানাই। তা ওই হিসাবে একটু জানা হইলো, একটা ভিডিও হইলো, ভালো লাগবে আর কি, এই জন্য। তো ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আমাদের বরিশাল আপনাদের দাওয়াত সকলের। হ্যাঁ, যাইবেন কালকা। ওই যে ওই আমার ভাইস্তারে দেখছিলাম আমি কালকা, হ্যাঁ ঠিক করতে পারি নাই। তো আমি কই যাক ওনাদের কাছ থেকে, আমি প্রাথমিক যখন ভিডিও ধরছি একজন কৃষক বা একজন শ্রমিক হিসাবে আপনাদেরকে ভিডিও ধরার চেষ্টা করছি। আর কথা কথা তো বেরিয়ে আসলো যে আপনারাই তাদের বংশধর, আপনারাই আমাদের আত্মীয় স্বজন, আরও ভালো লাগলো আর কি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।